তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা কবে পাবো? মাদ্রাসা ও ভোকেশনাল কোর্স। এবং তোমরা প্রতিনিয়ত কমেন্ট করছো যে দাদা স্টুডেন্ট কোড এসেছে, তাহলে কবে টাকা পাবো? এবং তাছাড়াও তোমরা আরও অনেকেই কমেন্ট করছো যে স্টুডেন্ট কোড আসেনি, কি করব, কি করতে হবে, টাকা কি পাবো না? এই বিষয়ে তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। তবে মূল বিষয় যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে, কারণ এই চ্যানেলে তোমরা সরকারি কাজের আপডেট পাবে এবং স্কলারশিপ রিলেটেড ভিডিও এবং তরুণের স্বপ্ন প্রকল্পের যে আপডেট তোমরা পাবে। সো আর বেশি দেরি না করে চলো মূল বিষয়ে আলোচনা করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের তরফে তরুণের স্বপ্ন প্রকল্পের তরুণের স্বপ্ন স্কিম 2025-26 শিক্ষাবর্ষের জন্য, যার মাধ্যমে মাধ্যমিক পাস এবং একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীরা ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য এককালীন 10,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবে। অর্থাৎ তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা সরাসরি 10,000 টাকা তোমাদের নিজেদের অ্যাকাউন্টে পাবে। এবং বর্তমানে ডিজিটাল শিক্ষার গুরুত্ব অনেক বেড়ে গেছে এবং মোবাইল বা ট্যাব দিয়ে পড়াশুনো করছে। তরুণের স্বপ্ন প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা প্রচলিত। উদ্দেশ্য একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের মোবাইল বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা তরুণের স্বপ্ন প্রকল্পে স্কিম হিসেবে দেওয়া হয়। এবারে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে স্টুডেন্ট কোড আসেনি, কি করব, টাকা পাবো না? এই বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। স্টুডেন্ট কোড মূলত যে বিষয়গুলোর জন্য তোমাদেরকে আসছে না, প্রথমত তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমার বাবার নাম্বার দিয়েছিলে এবং তোমাদেরও নাম্বার দিতে হয়েছিল, এবং তোমাদের অনেক ক্ষেত্রে কি হচ্ছে, তোমার বাবার বা তোমাদের ফোনে হয়তো রিচার্জ নেই, সেই জন্য তোমাদের SMS আসছে না। এবং অনেক ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে তোমাদের নামের সাথে তোমার বাবার নাম হয়তো ভুল আছে বা অন্য ডেট অফ বার্থের ভুল আছে, সেই জন্য তোমাদের এই ক্ষেত্রে স্টুডেন্ট কোডটা আসছে না। তবে তোমাদেরকে বলবো তোমরা ভালো করে চেক করো, তোমাদের ডকুমেন্টগুলো ভালো করে চেক করো, কোথাও নাম ভুল আছে কিনা এটা অবশ্যই দেখবে। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, স্টুডেন্ট কোড আসার পরে তোমাদের যেটা করতে হবে OTP ভেরিফিকেশন। তোমাদের OTP ভেরিফিকেশন হলো লাস্ট স্টেপ কমপ্লিট। তোমাদের যখন OTP ভেরিফিকেশন হয়ে যাবে তখন তুমি মনে করবে তোমার আর কিছু করতে হবে না, এবার শুধু অপেক্ষা করতে হবে কবে তোমাদের টাকাটা ক্রেডিট হবে। তবে তোমাদের মূলত যে বিষয়টা তোমাদের বারবার তোমরা জিজ্ঞাসা করছো যে স্টুডেন্ট কোড আসেনি, কি করব? সো তোমাদেরকে বলবো দয়া করে তোমাদের কি করতে হবে সেটাই তোমাদেরকে বলে দিয়েছি, যে তোমরা ডকুমেন্টগুলো ভালো করে আবারও চেক করতে হবে। এবং তোমাদের যদি কোথাও ডকুমেন্টের ভুল হয়ে থাকে তা অবশ্যই তোমাদের স্কুল তোমাদেরকে ইনফরমেশান দেবে যে তোমার ডকুমেন্ট ভুল আছে। এবং যখন NPCI লিঙ্ক আপডেট আসবে তখন তোমাদেরকে চিহ্ন দেখাবে, তখন তোমাদের এমনি সরাসরি স্কুল থেকে তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। এবং আশা করি তোমাদের সেরকম কোনো প্রবলেম হবে না যে তোমাদের ডকুমেন্ট কোথাও ভুল থাকবে বা অন্য কোনো সমস্যা পড়বে। তবে যেটা সমস্যা হিসাবে এখানে বলা হচ্ছে যে ডকুমেন্ট প্রবলেম হলে তোমাদেরকে কোড আসছে না। তবে তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ডকুমেন্ট আবারও আপডেট করে দেখবে কোথাও ভুল আছে কিনা, এবং অবশ্যই তোমাদের আধার কার্ডের সাথে তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক করানো থাকতে হবে। স্টুডেন্ট কোডের যে আসবে সেটা তোমার বাবার নাম্বারেই আসবে। তবে অবশ্যই তোমরা SMS-গুলো দেখবে। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকাটা কবে পাবো? সো তোমাদেরকে বলবো তোমরা পুজোর আগে অবশ্যই টাকা পেয়ে যাবে। এবং তোমরা যারা ইতিমধ্যে OTP ভেরিফিকেশন করে ফেলেছো তোমাদেরকে বলবো তোমরা অতি অবশ্যই টাকা পেয়ে যাবে, যেহেতু এটা সম্পূর্ণ ডিস্ট্রিক্টের উপরে নির্ভর করে। এবং এটা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাটা একেবারে দেওয়া হয় না যে একেবারে একই দিনে পুরো ওয়েস্ট বেঙ্গলের যত স্টুডেন্ট আছে সবাইকে দিয়ে দেবে, এরকম প্রসেসে কিন্তু কখনো তোমাদের টাকা দেওয়া হয় না। তোমাদের কি হয়, ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদেরকে টাকা দেওয়া হয়। ধরে নাও আমার দক্ষিণ 24 পরগনায় বাড়ি, দক্ষিণ 24 পরগনায় কিছু অঞ্চলে দেওয়া হবে, আবার তার পরের দিন কিছু অঞ্চলে দেওয়া হবে, তবে সবাই পেয়ে যাবে, কেউ টাকা থেকে বাদ পড়বে না। এবং তোমাদের যদি কোথাও ডকুমেন্টের ভুল থাকে তো অতি অবশ্যই তোমাদের স্কুল তোমাদের সাথে যোগাযোগ করবে, কারণ এটা শিক্ষা দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যে কোনো স্টুডেন্ট না যেন ট্যাবের থেকে অর্থাৎ মোবাইল ফোন কেনা থেকে কেউ বাদ যায়। এটা বারবার শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। এবং আরবারে তোমাদের অনেক স্টুডেন্ট মাদ্রাসা ও ভোকেশনাল কোর্স নিয়ে পড়েছিলে এবং স্কুল বোর্ডেও পড়েছিল, অনেক স্টুডেন্ট টাকা পায়নি। সেই জন্য এবারে তোমাদের খুবই কড়াকড়িভাবে তোমাদের এই ডকুমেন্ট আপডেট করানো হচ্ছে। সো যে আপডেট ছিল তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে।